চুল মোবারক দিয়ে পানি টপ টপ করে পড়তে থাকবে, মনে হবে এই মাত্র গোসল করে বের হয়েছে। সুবহানাল্লাহ বলুন। ইমাম মেহেদী যখন টের পাবে ঈসা নবী আসছে, আর দেরি নেই, তিনি পিছনে চলে আসবে, নবীর সামনে আমি ইমামতি করতে পারি না। ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, তোদের জন্য কি আমি জমিনটার বিছানা বানাইনি? যে আল্লাহ গৌতা শহর বানাইছেন, সাদা গম্বুজের মসজিদ বানানোর জ্ঞান মুসলমানদেরকে দিয়েছেন, ইমাম মেহেদী যেই মসজিদে ফজরের নামাজের ইমামতি করতে যাবেন, যাওয়ার পর ঈসা রুহুল্লাহ আসবেন, ঈসা রুহুল্লাহ শেষ পর্যন্ত ইমামতি করবেন। আব্বা জান, বাবা জান, ওই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদের জন্য বললেন, উতিলাল ইনসানু মা আকফারা, মানুষ ধ্বংস হোক কেন, মানুষ অকৃতজ্ঞ, তাদের জন্য আমি এত কিছু করলাম, আর তাদের জন্য আমি এত কিছু বানাইলাম, এত কিছু দিলাম। কিছুই ছিল না যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। কিভাবে পৃথিবীতে আসছো তোমরা? যেইভাবে পৃথিবীতে আসছো, সরাসরি তোমরা রুহের জগৎ থেকে। আমার আল্লাহ, তুমি যখন মায়ের গর্ভে গেলাম, তোমার আম্মার গর্ভে তুমি যখন গেলাম, তোমার যখন বডি হইতে শুরু করলো, শরীরটা হইতে শুরু করলো, তোমার শরীর হলো, যখন রুহুটা ঢুকানোর সময় হলো, আমার আল্লাহ রব্বুল আলামিন যেখানে তোমাদেরকে রেখেছিলেন, ওখান থেকে ডাইরেক্ট তোমার মায়ের গর্ভে তোমার শরীরের মধ্যে আমার আল্লাহ রুহুটা ঢুকে দিলেন। কিন্তু আমি রহমাতুল লিল আলামিন রুহ মুবারক এইভাবে কিন্তু আমার মা আম্মা জানের গর্ভ মুবারকে এইভাবে পাঠায় নাই। আমার শুভাগমনটা কেমনে হয়েছে? কয় কেমনে? কয় মা আদম, যেই দিন আদম বাবা দুনিয়ায় এসেছে, ওই দিন ওই আদম বাবার সাথে মা আদম আমিও একসাথ হইয়া বাবা আদমের সাথে দুনিয়ায় চলে আসি। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। ফি শানে حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى مولانا আরেকটু মোহাব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা কবর যেদিন ডাক দিবে তোমায়, কবরের মাঝে শুইতে জোগাড় কিছু করছো নিয়ে বাবারা, কবরের মাঝে বিছাইতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা।
আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সতুরা শরীফ মধ্যপাড়া সুন্নি যুব সমাজের উদ্যোগে কবরবাসী ও কুতুবুল ইরশাদ প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহি আলাইহির স্মরণে 20তম বাৎসরিক সুন্নি মহাসম্মেলন সম্মেলনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ সেলিম জমদ্দার সাহেব, সভাপতি সতুরা শরীফ কেন্দ্রীয় জামে মসজিদ, সহ সভাপতিগণ যারা আছেন জনাব মোহাম্মদ মানিক ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রানু মিয়া, জনাব মোহাম্মদ জিতু মিয়া, জনাব হাজি আবু সাইদ মিয়া সহ যত শ্রোতাবৃন্দ আছেন, বিশেষ করে আমার পরে আমি আজকে সংক্ষিপ্ত আলোচনা করব, কারণ ওরা বাবুরা জেনে শুনে দাওয়াত দিছে আজকে যে সময় যতটুকুই দিতে পারেন আপনাকে চাই। তো মাহফিল হলো, মেন মাহফিলটা হলো নরসিংদী। রাস্তার অবস্থা আমার সে আপনারা কম জানেন না, সেই কোট্টাপাড়া পর্যন্ত ভাঙ্গা রাস্তা দিয়ে যাইতে হবে। তো এই জন্য আমি মনে করছি নামাজ 7টায় হয়ে যাবো গা, আপনি 7:20 মাইক ধরালাম, কিন্তু পারলাম না, 7:30টায় নামাজ। তা আমার পরে আমার এই মেয়ের জামাই বাংলাদেশের শ্রেষ্ঠ ইমাম, মারহাবা পায় না, এই যে মাত্র প্রধানমন্ত্রীর কাছ থেকে স্বর্ণপদক নিয়েছেন যিনি, এক সময়ের সুন্নি জামাতের লড়াকু সৈনিক, ওনার বাবা মুরব্বী যারা তারা চিনবেন, আব্দুল বারি জিহাদি রহমতুল্লাহি আলাইহি, যিনি সারাটা বাংলাদেশে এক সময় চষে বেড়াতেন। ওনারই সুযোগ্য সন্তান এই গত মাসে না তার আগের মাসে সারা বাংলাদেশের মধ্যে যিনি শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হয়েছেন, মারহাবা, তিনি আমার মা প্রধানমন্ত্রীর হাত থেকে এই তো গত মাসে স্বর্ণ পদক নিলেন এবং অনেক বড় পুরস্কার নিলেন। আমার পরে আমার আব্বাজি মাইক ধরবেন ইনশাল্লাহ। খুব সুন্দর একজন আলোচক, বিশেষ করে প্রত্যেকটা টিভি চ্যানেলে যাকে আপনারা দেখেছেন মনে হয়, তিনি আজকে সরাসরি প্রত্যেকটা টিভি চ্যানেলে, কি বাংলাদেশ টিভি, কি বাংলা টিভি, কি চ্যানেল আই, কি মাই টিভি, কি বৈশাখী টিভি, যত দেশ টিভি, যত টেলিভিশনের চ্যানেল আছে, প্রত্যেকটা চ্যানেলে যিনি আলোচনা করে থাকেন, আজকে তাকে আপনারা সরাসরি দেখবেন। আমার সেই বাবাজি বাংলাদেশের শ্রেষ্ঠ ইমাম, পীর, মুফতি মাওলানা মোহাম্মদ এহসানুল হক জিহাদি মুজাদ্দিদি, প্রেসিডিয়াম সদস্য আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ। বিশেষ আলোচক আরো হযরত মাওলানা কারি নজরুল ইসলাম সাহেব, খতিব সতুরা শরীফ কেন্দ্রীয় জামে মসজিদ, হযরত মাওলানা মুফতি সৈয়দ বাকিবিল্লাহ নুরি সাহেব, আমার বাবাজি হযরত মাওলানা হাফেজ কাজল সাহেব সহ উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সমবয়সী বন্ধুরা, ছোট্ট ছোট্ট স্নেহের কচি কচি বাবারা, পর্দার আড়ালে সরলা অবলা মা ও বোনেরা, সকলের খেদমতে আমার অন্তরের অন্তরস্থল থেকে আমি আপনাদেরকে দ্বিতীয়বার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর আদায় করছি আল্লাহর দরবারে। আমি দোকানে যে মানুষগুলি দেখে আসলাম, আপনারা নতুন মানুষ আসার দরকার নেই, দোকানের মানুষগুলি আসলে আমাদের এই প্যান্ডেলে জায়গা হবে না, নতুন আর আশা লাগবে না। শুধু দোকানে যারা আছে, আমার বড় দুঃখ মনে, বড় কষ্ট মনে, প্রত্যেকটা মানুষ যারা দোকানে এখন বাড়ি থেকে কিন্তু বলে আসছে, আশিক হিসাব হুজুর আসতেছে, জেহাদ হিসাব হুজুর আসতেছে, ওয়াজ শুনতে যাই। কথা বলেন, যেই দোকান কোনোটা প্লাস্টিক দিয়া তৈরি, কোনোটা সালা দিয়া তৈরি, কথা হয় না, সেই সমস্ত দোকানের যে বীর,
যদি তন্ত্রের মার্কেট এখানে আজকে হইতো, কথা কয় না, তাইলে আমার মনে হয় আমি মাহফিলে 10 জন পাইতাম না। তো যাই হোক, আব্বারে হিসাব কিন্তু দিতে হবে রে বাবা। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, এক জাররা পরিমাণ হিসাব কোন আল্লাহ ছাড়বে না রে বাবা। আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, নুরানি জবান মোবারকে, নুরানি জবান মোবারকে বলেছেন ১৫০০ বছর পূর্বে যে একজন মুসলমানের যদি একটা ফোড়া হয়, একজন মুসলমানের যদি একটা বিষ ফোড়া হয়, বর্তমানে ২০০ কোটি মুসলমান, এই ২০০ কোটি মুসলমানের যার ফোড়া হয়েছে, তিনি যেমন ব্যথা অনুভব করবেন, ২০০ কোটি মুসলমানের এক রকম ব্যথা অনুভব করতে হবে যে হায় আমার ভাইয়ের ব্যথারে, তাইলে আপনি মুসলমান। যে ফিলিস্তিনের মুসলমান ভাই বোন গুলারে মেরে সাফ করে দিচ্ছে, আপনি আর আমি দোকানে ঘুরি, ফেসবুকের মধ্যে ঢুকে থাকি, দোকানে এসে ঘুরতেছি মাহফিলের কথা বলে। আমার অনুরোধ থাকবে আজকের মাহফিলটা শেষ পর্যন্ত আমার বাপজি যখন আসবে, আমার বাজানের সহ শেষ পর্যন্ত আপনারা এই মাহফিলে বসে কিন্তু নিয়ত করবেন একটা, আমি ওয়াজ করবো, আমার বাবা ওয়াজ করবে, আপনারাও আমরাও উভয় পার্টি আমরা নিয়ত করবো, আল্লাহ কুতুবুল ইরশাদের দরবারের পাশে আজকের মাহফিল, আল্লাহ মাহফিলটা ফিলিস্তিনের মুসলমানের জন্য মুক্তির কারণ হয়ে যায়। আমি কিন্তু বর্তমানে প্রত্যেকটা মাহফিলের কথা বলতেছি, কারণ এদের অস্ত্র নাই। $300 অস্ত্র দিয়া 50,000 ড্রোনের বিরুদ্ধে তারা যুদ্ধ করে, কিন্তু এই $300 অস্ত্রের শক্তি $50,000 অস্ত্রের চেয়ে বেশি। কেন গো জানেন? وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ, শক্তিশালী হস্তি বাহিনী, মোটা তাজা উঁচা, অনেক বড় বড় শক্তিশালী হস্তি বাহিনী নিয়ে বাদশাহ আবরাহা খানায় কাবা ধ্বংস করার জন্য আসছিল। নাউজুবিল্লাহ বলুন। নবীজির দাদা জান আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা, তিনি তার ছাগল নিয়ে ব্যস্ত, অথচ তিনি খানায় কাবার মোতাওয়াল্লি। মানুষ সেলিম ভাইয়ের মতো মানুষ, সাইদ বাজানের মতো মানুষ, নবীজির দাদা জান আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, খানায় কাবা ধ্বংস করার জন্য বাদশা আবরাহা অনেক বড় বড় হস্তি বাহিনী নিয়ে আসছে, আর আপনি আপনার ছাগল নিয়ে ব্যস্ত। দাদা আব্দুল মুত্তালিব বলেন, কাবার মালিক তো আমি না, আমি কাবার মোতাওয়াল্লি, আমি খানায় কাবার মালিক নই, আমি হইলাম খানায় কাবার মোতাওয়াল্লি। আমি দেখাশোনা করি, দেখাশোনা করব, কিন্তু কাবার মালিক হলো আমার আল্লাহ। আমি ছাগলের মালিক, এই জন্য আমি ছাগল হেফাজতের দায়িত্ব নিয়োজিত। আল্লাহর খানায় কাবার হেফাজতের দায়িত্ব আমার না, এইটা হেফাজত করবেন আমার রব্বুল আলামিন। কিন্তু বাদশা আবরাহা নবীজির দাদা জান আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা কে সংবাদ দিলেন, ওগো নবীজির দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা, আপনি আসেন, আমি মিনার ময়দানের পাশে, যারা হজ করছে তারা জানবে, বাদশা আবরাহা বাদশা যেখানে হস্তি বাহিনী সহ ডেবে গেলেন, এটেম বোম, বুড়ের দানার মতন, কি পারমাণবিক অস্ত্র সাইজ হলো, তাফসিরে আসছে পারমাণবিক অস্ত্র আল্লাহ পাঠাইছে। সৈন্যটা কতটুকু? চড়ুই পাখির চেয়ে ছোট আর টুনি পাখির চেয়ে একটু বড়, এই হলো সৈন্য। সুবহানাল্লাহ।
আমার আল্লাহকে সৈন্য পাঠাচ্ছি, সৈন্যর সাইজ হলো চড়ুই পাখির থেকে ছোট, টুনি পাখির থেকে বড়। তাইলে সাইজ বুঝতে পারতেছেন তো মনে হয় নাকি? মোটামুটি অনেক। হ্যাঁ? চড়ুই পাখির থেকে ছোট, টুনি টুনি এত টুনটুনি খুব কম দেখা যায়। টুনটুনি পাখি অনেক কম না? অনেক কম। আমরা যখন প্রাইমারিতে পড়তাম একবারে, বিশেষ করে সিম গাছের মধ্যে, সিম গাছের মধ্যে বাসা বানাইতে বেশি এই টুনটুনি, এখন খুব কম দেখা যায়। এই টুনটুনির চেয়ে বড়, অথচ বাদশাহ আব্রাহাম এক একটা হাতি আনছে, স্টেজটা যত বড় এক একটা হাতি তত বড়, বা কম বেশি হবে। আমার আল্লাহ কয় ওয়া আরসালা আলাইহিম, সুবহানাল্লাহ বলেন। আমি প্রেরণ করতেছি সৈন্য, সৈন্যের অবস্থা বা চড়ুই পাখির থেকে ছোট আর টুনটুনির থেকে একটু বড়। এটেম বম পারমাণবিক অস্ত্র, মুড়ি দিয়া বুট দিয়া আমরা ইফতার করি রমজান মাসে, এই বুটের দানার মতো হইল এটেম বম। হায় হায়, এরা আমার আল্লাহ অর্ডার করলেন, এ আবাবিল পাখি, একটা হাতির উপর একটা বুটের দানার মতো এই পারমাণবিক অস্ত্র ফালাইবা, এটেম বোম পালাইবা। কথা মতো কাজ, দুই পায়ের মধ্যে দুইটা, দুই পাখার নিচে দুইটা, দুই পায়ের মাঝখানে একটা, এই তিনটা বোমা নিয়ে পাঠাইলেন। বোমার ওজন একটা বুটের দানা কয় গ্রামে বুকে জানে? মানে আল্লাহ বুঝাইতেছেন, এই জন্য বেটা ভয় করবি না, তোর মাদ্রাসা শুরু হয়েছে সে মাত্র। হকের শক্তি কত বেটা জানো? এই টুনটুনির সে বড় হ্যার পায়ের আর কদ্দুর শক্তি। আমার আল্লাহ দেখতে ছোট কিন্তু বারুদ অনেক বেশি, বারুদ অনেক বেশি। কেমনে? এই পায়ের হাতে দিয়া পাও দিয়া বুটের দানার মতো পাথরটারে লাত্তি মারছে আবাবিল পাখি, টুনটুনির সে বড়, এর পায়ে শক্তি কত। আমার আল্লাহকে শক্তি কত দেখ গেল। মানে হকের উপর যদি থাকতে পারিস, সত্যের উপর যদি থাকতে পারিস, তাইলে হকের ছোট্ট পাখির লাথিতে না হকের বড় হস্তিও ধ্বংস হয়ে যায়। হকের ছোট্ট চিকন একটা পাখির পায়ের লাথিতে বড় বড় হাতি শেষ হয়ে গেল। কেন? এরা হকের উপর আছে। এই জন্য হামাস, ফিলিস্তিনের হামাস $300 অস্ত্র, $50,000 অস্ত্র ধ্বংস করে দেয়। এদের মাথা ব্যথা শুরু হয়েছে। হায় হায়, মাত্র $300 অস্ত্র, $50,000 অস্ত্র ধ্বংস করতেছে। এইভাবে যদি যুদ্ধ চলতে থাকে তাইলে বেশি দিন যুদ্ধ চালাইতে পারবো না আমরা, কারণ নিজের শক্তি অনেক। আমেরিকা কয়দিন অস্ত্র দিব? আমেরিকা ইউক্রেনের সাহস দিছিল না যে আসি তো লাগে রে, কথা কয় না। তোরা ইসরায়েলে বুঝা দরকার বান্দরের দল। আমি কিন্তু এমনি কই নাই বান্দরের দল, এরা আসলে বান্দরের দল। দাউদ নবী কোরআন জবুর কিতাব তেলাওয়াত করে, আর নদীর মাছগুলি দাউদ নবীর তেলাওয়াত শুনতে আসে। উড়ে যাওয়া পাখি, উড়ন্ত পাখি দাউদ নবীর কাছে বসে যায় তেলাওয়াত শোনার জন্য। সুবহানাল্লাহ। সেই দাউদ নবীর কণ্ঠ আল্লাহ জান্নাতের মধ্যে এই উম্মতে মুহাম্মাদী সহ যারা জান্নাতি হবে, জান্নাতীদেরকে আমার আল্লাহ দাউদ নবীর কণ্ঠটা দান করবেন, মুসা নবীর শক্তি দান করবেন। কবজ করে হ্যাঁ সর দিয়া চোখ ফলাই দিছে। এটা কি বুঝলেন? শক্তি তাহলে মুসার আছে। আর আজরাইলা কতটুকু ছোট কতটুকু বড়, এটা আবার একটু কই কিতাব থেকে, তাফসীর থেকে। আজ সারা বিশ্বে আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আমাকে বঙ্গোপসাগর, চতুরা শরীফ সহ এই নদী, এই যে নদী
দরকারের পাশে যে নদী, কি নদী এলা? তিতাস সহ সারা বিশ্বের যত পানি আছে, সমস্ত পানি যদি লোহিত সাগর সহ সব পানি যদি আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয়, এক ফুটা পানি জমিনে পড়বো না। আজরাইল মোটামুটি বড় আর কি, বেশি বড় না। এই কথা কথা হ্যাঁ, যেই বেটা সারা বিশ্বের পানি এই মালাকুল মানে আজরাইলের মাথায় ঢেলে দিলে এক ফুটা পানি জমিনে পড়বে না। হ্যাঁ, সে মুসা কালিমুল্লাহর কাছে মুসা কয়, মানেন তা তুমি কে? আনা আজরাইল। কয় ইস মুশকিল, কেন আসছ, কি সমস্যা? আজরাইলের কথা শুনি সর মারছে, দোনো চোখ পড়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ যায়, আল্লাহ নবী রসুল বহুত দেখছে, এরকম দেখি নাই। কি হয়েছে? আমি জিজ্ঞাসা হুয়ার ইউ, আমি কইছি আই এম আজরাইল। আমার একটা হট হ্যাপেন, কি হয়েছে, আসছো কেন? আমার আল্লাহকে আমি এইরকমই বানাইছি। সুবহানাল্লাহ। কিছু মনে করো না। সেই মুসা যারা ডাইরেক্ট আল্লাহর কাছে যাইতে চান, সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। যে নবী লাগবো না, ওলি লাগবো না, এরা সাবধান হয়ে যান। যে মুসা আজরাইলের চোখ ফালিয়ে দিছে, বুখারী শরীফের হাসিয়া, ছোট বড় কিতাব না, বুখারী শরীফ। আজরাইলের চোখ ফালিয়ে দিছে যে মুসায়, তাহলে মুসার শক্তি মোটামুটি। সেই মুসায় কয়, রব্বি আরিনি আনজুর ইলাইক। আল্লাহ গো, আমি তোমারে দেখতে চাই গো। আমার আল্লাহকে লাম তারানি, নো নো নো, তুমি আমাকে দেখা সম্ভব না, এই চক্ষু দিয়া সম্ভব না। মুসাকে আমি দেহু বই। আল্লাহ তাহলে রেডি হয়ে আইস। মুসাকে রেডি হয়ে আইলাম। আমার আল্লাহ আল্লাহর নূরের হাজার হাজার 70,000 ভাগের এক ভাগও না, আরো কম। সামান্য তাজাল্লি তুর পর্বতের মধ্যে নিক্ষেপ করলেন, পর্বত জ্বলে গেল, গাছপালা জ্বলে গেল, মুসায় বেহুশ হয়ে গেল। আজরাইলের চোখ ফালাই দিয়েছে যে মুসায়, হ্যাঁ ডাইরেক্ট আল্লাহরে দেখবো, এখন হ্যাঁ বেহুশ, কথা হয় না। এত শক্তিশালী বড় মুসা কালিমুল, একজন রসুল, একজন রসুল, তিনি বেহুশ হয়ে গেলেন। আল্লাহর সামান্য নূর, নূরের তাজাল্লি তার চোখে পড়েছে, তিনি বেহুশ হয়ে গেলেন। আর আমরা হইলাম তিতপুডির মতো। তিতপুডি চিনেন? পুডিটা ছোট যেটা, এটা একটা তিতপুডি। এ কথা কয় না বেড়া, কানকনা। আমরা হইলাম তিতপুডির মতো মানুষ। আমরা বলে নবী লাগবো না, অলি লাগবো না, ডাইরেক্ট বলে আল্লাহর কাছে যাইবো গা। নাউজুবিল্লাহ কোন বেড়া। যারা ডাইরেক্ট পার্টি, এরা কিন্তু আপনারা কিন্তু রুটি তাওয়া দিয়া বাঁচতে পারবেন না, কথা পায় না। এটা আমার পুরানো আছে, নতুন করে মনে হইল। যারা ডাইরেক্ট আল্লাহর কাছে যেতে চান, এই মানুষগুলি কিন্তু ডাইরেক্ট রুটি বানায়া ডাইরেক্ট আগুনের মধ্যে দিবেন, বাজিয়া খাইবেন। কারণ তাওয়া তো হইলো মাধ্যম, কথা কয় না কা, তাওয়া হইলো মাধ্যম। আপনারা তাওয়া দিয়া রুটি বাজবেন না, কথা কয় না কা, ঠিক নিও। কারণ তাওয়া দিলেই তো মাধ্যম মানা হয়ে গেল গা। আপনারা যেহেতু ডাইরেক্ট পার্টি, কথা কয় না কা। বাবা জানরা আমার, এত বড় শক্তিশালী মুসা কালিমুল্লাহ, তিনিও ডাইরেক্ট আল্লাহকে দেখতে যাও, বেহুশ হয়ে গেল। হুশ আসার পরে তার উম্মতদেরকে ডাক দিয়া কয়, তাল হেনা কাম হিয়ার। কয় কেন ডাকেন? কয় শুনে যাও, শুনে যাও, আল্লাহর তাজাল্লি দেখে আমি বেহুশ হয়ে গেলাম, কিন্তু পাহাড় জ্বলে ছারখার হয়ে গেল। আমি পুড়লাম না, কেন পুরি নাই? শুনে যাও, শুনে যাও। কি শোনাবেন গো আমাদের আল্লাহর রাসূল? কি শোনাবেন? আমি শোনাইতে চাই, আমিও কিন্তু পুরে সারকার হয়ে যাইতাম।
পড়লেন না কেন? আখিরি জামানার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, তিনি মাওয়াহিবুল দুনিয়ায় আর অন্যান্য বড় বড় কিতাবের মধ্যে মুহাদ্দিসিনে কেরামরা চমৎকার করে নবীজি কেমনে দুনিয়াতে আসছে। আমার সভাপতি সেলিম ভাই না সভাপতি, আপনার ঘরে কি আমি বসছিলাম? এইরকম ঘরে তো ভালো। আল্লাহ সুন্দর ঘর বানাইছে, আলহামদুলিল্লাহ। এই বাড়ি তো তোমার নয়, কবর বাড়ি। আইসো একা যাইবা, কেউ দিবে না তোমায় দেখা। আইছো একা যাই, আরে কেউ দিবে না তোমায় দেখা। দিবেন দয়াল নবী দেখা, নবী তো জাহানের কান্না রে। এই বাড়ি তো তোমার নয়, কবর হয় আসল বাড়ি। আব্বারে বাবারে, মুসা কালিমুল্লাহ বলে আমি তো জ্বললাম না। আর জ্বলবে কেমনে? আমার নবী ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নিজে বলতে যায় বললেন, ওয়াযাকারান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদা নাফসিহি। মাওলানা বাকি বিল্লাহ নুরি আমার ছেলের মতো, ও যদি মিলাদের কথা কয় হয়তো অনেকে মানবে না। আমার বাজার দাওয়াত রাখছি, দরবার শরীফের দাওয়াত আজকেই রাখছি, আলহামদুলিল্লাহ বলুন। দরবার শরীফের দাওয়াত আজকে আমি রেখেছি। আবার কোন পাড়ার থেকে যেন আব্বা জানরা আসছে? কোন পাড়া? পশ্চিম পাড়ার থেকে বাজাররা আসছে। আমার কত আনন্দ, আমি রাখতে পারি আর না পারি ক্ষমা চেয়ে গেলাম। কিন্তু আমার আনন্দ কি জানেননি? আমি তো এই এলাকার আজকের বক্তা নই, আমি সেই 28-29 বছর আগের বক্তা। এখনো যে আমার কাছে দাওয়াত চাইতে আসা, এটা আমার শুকরিয়ার ভাষা আছে। তোমার মনে কষ্ট আমি বুঝি। বৃহস্পতিবার দরবার শরীফে দাওয়াত চাই, আমি কুলাইতে পারতেছি না। বয়স বাড়ছে সেলিম ভাই, বয়স বাড়ছে, এখন আর মন চায় না মাহফিল করতে। দেখতে দেখতে 29টা বছর পার হয়ে যাচ্ছে। পুরানদের মধ্যে আপনারা সবাই মোটামুটি জানেন মনে হয়, আমার আব্বাইও কইব, এহসান জাহাদিও বলবে, দেখবেন পুরানদের মধ্যে আল্লাহ আমার মাঠটা সেই আগে যেমন ছিল এমনই রাখছে। এই জন্য আমাদের নাজমুস সাদাত ফয়েজি আমার বসা স্টেজ একদিন বইলা ফেলাইছে, ওই একজন বক্তা পুরানদের মধ্যে আল্লাহ তার ভায়াত দেব, একজন বক্তা পুরানদের মধ্যে, আমি কিন্তু পুরান একজন, পুরানদের মধ্যে একজন যার জোয়ারও নাই ভাড়াও নাই। আমার আর কি লাগে? এই যে আমি দরবার শরীফের দাওয়াতও রাখছি, আজকে আবার এখানে করতেছে। এই যে দরবার শরীফের দাওয়াতে বলা যায়, কথা হয় না? হুজুর কেবলার স্মরণে তো লেখা আছে, ঠিক কিনা? আবার আব্বারা পশ্চিম পাড়ার থেকে আবার আসছে, তাহলে এটা আমার জন্য শুক্রিয়া না? অনেক শুক্রিয়া, কারণ আমি পুরান, আমার কাছে আমাকে যাওয়ার ওই কথা না, কথা হয় সত্য কথা। কিন্তু আব্বারে হয়তো ওইটাই চিন্তা করেছেন, আশিক হিসাব যেমনই আছে থাকুক না কেন, কিন্তু পুরান চাউল, পুরান চাউলে হ্যাঁ বাবাজি বাবাজি বাবাজি। ও এলাকার মাইক ভালো হয়ে গেছে, গা সুন্দর মাইক, সুন্দর মাইক। ওর একটু প্রশংসা করলে আমার লস নাই, কথা নাই। তোমাকে দাওয়াত দিছো, যখন দাওয়াত দিছো সামনে এই মাইকটা নিবা, ভালো লাগতেছে, ভালো লাগতেছে। আব্বারে বাবা চাটা খাওয়াই, সতুরা দেওয়া হইলো তো এটা প্রশংসা করে গেলাম। আমরা একটা ব্যাপার, এই যে ওই দিন এমপিতে দাঁড়াইছে, তো আমার লোকের দেওয়া হয়েছে, প্রচারই নামছে, দেওয়ার পরে কয়েক হুজুর আমাকে 100 এমপি সাহেব নিজে, যিনি এমপি হওয়ার সম্ভাবনা আছে, তিনি কে হুজুর আমনের একটা কথা আর আমার কিন্তু 100 কথা।
তা তোকে মাইকের পক্ষে আমি বললে যাও, এটা কি মনে করো বেড়া? চাইনিজ খাবি, চাইনিজ। আব্বারে বাবারে, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, কাম হিয়ার, হে আমার উম্মতেরা, কাম হিয়ার। লিমাদা, কেন ডাকলেন? কয় শোনো শোনো, পাহাড় কি হয়েছে? কয় জ্বলে গেছে। গাছ কি হয়েছে? কয় জ্বলে গেছে। আমি কেন জ্বললাম না জানোনি? কয় কেন? কয় নবীজি বলছেন, তোমাদের জন্ম আর আমার শুভ আগমন একরকম নয়। আমি কিভাবে পৃথিবীতে আসছি রে, তোমরা কিভাবে পৃথিবীতে আসছো? তোমরা যেইভাবে পৃথিবীতে আসছো, সরাসরি তোমরা রুহের জগৎ থেকে। আমার আল্লাহ, তুমি যখন মায়ের গর্ভে গেলাম, তোমার আম্মার গর্ভে তুমি যখন গেলাম, তোমার যখন বডি হইতে শুরু করলো, শরীরটা হইতে শুরু করলো, তোমার শরীর হলো, যখন রুহুটা ঢুকানোর সময় হলো, আমার আল্লাহ রব্বুল আলামিন যেখানে তোমাদেরকে রেখেছিলেন, ওখান থেকে ডাইরেক্ট তোমার মায়ের গর্ভে তোমার শরীরের মধ্যে আমার আল্লাহ রুহুটা ঢুকে দিলেন। কিন্তু আমি রহমাতুল লিল আলামিন রুহ মুবারক এইভাবে কিন্তু আমার মা আম্মা জানের গর্ভ মুবারকে এইভাবে পাঠায় নাই। আমার শুভাগমনটা কেমনে হয়েছে? কয় কেমনে? কয় মা আদম, যেই দিন আদম বাবা দুনিয়ায় এসেছে, ওই দিন ওই আদম বাবার সাথে মা আদম আমিও একসাথ হইয়া বাবা আদমের সাথে দুনিয়ায় চলে আসি। আর একটু জোরে কর। এই জন্য আর একটা হাদিস আব্বা ওয়াজ করবে গুলো মনে রাখবো। আর একটা হাদিসে নবীজি বললেন, ওরে দুনিয়ার মানুষ, তোমরা কোনোভাবেই আমার সাথে তুলনা করতে পারবে না। আমার ভাই সেলিম ভাই, আমি আশিকি হুজুর সহ, আমার আব্বাজান শফিকুর রহমান ভাইজান সহ যতগুনি আব্বাজান আসছেন, আসতেছেন বাজান, আমরা একজনও, আমার মন বলছে আমার মা, আমার নানি, আমার বড় মা মানে নানির মা, আমার মানে নানির মায়ের মা, আমার মনে হয় এতটুকুও আমরা কি বলে শিওর দিতে পারবো না যে আমাদের এই মাত্র 4 জন, আমার মা, নানি, নানির মা, আবার নানির মায়ের মা, এই 4 জনের কথাই মনে হয় আমরা বলতে পারবো না যে এরা এই 4 জন বেড়ি একজনও কোনো ব্যভিচারিতে লিপ্ত হয় নাই। কিন্তু নবীজি বললেন চ্যালেঞ্জ দিয়ে, আমি মা আদমের সাথে আমি দুনিয়ায় আসছি। আমার মা, আমার বাবা আমিনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা সহ, আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্যন্ত, আমার বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত, আদম থেকে শুরু করে আমার দাদা জান সহ একজনও কোনো ব্যভিচারিণী ছিল না। সুবহানাল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম দস্তগীর, পুরা দরবার শরীফ জিন্দাবাদ, হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি সাহেব। আমরা রুহের জগৎ থেকে ডাইরেক্ট রুহু আল্লাহ মায়ের পেটে দিছেন। নবীজি বললেন আমার শুভাগমন এইরকম না, আদম যেদিন আসছে ওই দিনে আমিও আসছি। বংশ পরস্পরায়, পিঠের থেকে পিঠে, পিঠের থেকে পিঠে, কপাল থেকে কপাল মোবারকে আমি স্থানান্তরিত হয়েছে, সেটা মুসাও কয়। আমিও জইলা যাইতাম। আমার উম্মতেরা কেন জ্বলি নাই জাননি? পাহাড় জ্বলে গেল, যেই পাহাড়ের কিছু জায়গায় সুরমাও তৈরি হয় পাথর দ্বারা। ওই পাহাড় জ্বললো, গাছ জ্বললো। মুসাই কয় উম্মত আমার হাত মুবারকের দিকে তাকাও। কেন? কয় আমার শরীর মুবারক পুড়বে তো দূরের কথা, আমার একটা পশম মুবারক পড়ে নাই। কয়ার মুবারকের মধ্যে বিদ্যমান, আমিও জ্বলে যাইতাম, কিন্তু না জ্বলার কারণ হলো রহমাতুল লিল আলামিনের নূর মুবারক আমার শরীর মুবারকের মধ্যে।
ওই মায়ের নবী নূরের নবী হায়াতুল নবী জিন্দা নবীকে আমার আল্লাহ বললেন, বন্ধু কুতিলাল ইনসানু মা আকবারা, মানুষ আমি সৃষ্টি করেছি, তারপর আমি আল্লাহ বলছি মানুষ ধ্বংস হোক। আল্লাহ বলতেছেন 30 বারে সূরা আবাসা ওয়া তাওয়াল্লা। দোয়া আমিও চেয়ে গেলাম, আমিও দোয়া করে যাই, কারণ আমার আল্লাহ কিন্তু অনেক মায়া কইরা আমাদেরকে বানাইছে। এই জন্য আল্লাহ বলেছেন খলাকাল্লাহু আদম আলা সূরাতি, সুবহানাল্লাহ, আমি আদমের সূরতে, আমি আল্লাহর সূরতে বানিয়েছি। এই জন্য নবীজি চেহারার মধ্যে মারতে নিষেধ করেছেন। মাথার মধ্যে অনেক, এই বাংলাদেশে দুর্ঘটনা ঘটেছে, ছাত্র পিটায় মাথার মধ্যে বাড়ি দিছে, বুঝাইবা মাথার মধ্যে বাড়ি দিছে, বাচ্চা মারা গেছে। এই বাংলাদেশেই, দূরের দেশে যাওয়া লাগবে না। এই জন্য বিশ্বে বর্তমান ওয়ার্ল্ড ওয়াইড একটা আইন হয়েছে, বাচ্চাদেরকে পড়ানোর সময় মারা নিষেধ করেছেন। কারণ বাংলাদেশি কয়েকটা ঘটনা ঘটেছে। মগবাজারের মাতৃছায়া, আমরা চকবাজার, আমাদের একটা মাদ্রাসা আছে কুমিল্লা চকবাজার একটা মাদ্রাসায়, কি মানে বাচ্চারে মাইরা ফালানোর যে উদ্দেশ্য কিন্তু মারে নাই, বেত মারছিল, বেত আজাগায় পড়ে গেছে, বাচ্চা মারা গেছে। এখন না, এটা আরো গেছে 10-20 বছর হয়ে গেছে। লাঠি মারছিল, চক্ষু কানা হয়ে গেছে। এইগুলো শিক্ষক বাজানরা যারা আছেন সাবধানে। বর্তমান আপডেটের জামানা। এখন কিন্তু আর আমাকে আমার উস্তাদ পিটায় ঘাও বানায় ফেলাইছিল। আব্বা আর আম্মায় বলছে যে বেহেশতে যাইব, সেলিমে মনে আছে না, বেহেশতে যাইব, জায়গাটা বাজার বেহেশতে যাইব। আর এখন রাগ দিলে রাগ দিচ্ছেন কা কথা কথা বাচ্চারা পারস টাকা বাচ্চা যায় আমার হুজুরে রাগ দিছে, বাচ্চার বাপ মা বিশাল রয়েছে, নো, আপনি হেরে যাচ্ছেন। বাচ্চারা একটু রাগ না দিলে বাচ্চা পড়ালেখা কেমনে হবে, কথা হয় না। সে রাগ দিলে যদি বিচার নিয়ে যান তাহলে বাচ্চা লেখাপড়া কেমনে হবে। আজকে মাস্টার্স পাস, মাস্টার্স MA পাস লক্ষ লক্ষ যুবক যুবতী বেকার। আমি বলবো আমার গবেষণায় আসছে সেলিম ভাই, আমার গবেষণা হলো যেই বাচ্চারা ভার্সিটিতে পড়ে আবার তারা চেয়ার লইয়া শিক্ষকের মারতে যায়, চাকরি কেমনে হবে? চাকরি কেমনে হবে? চেয়ার দিয়া শিক্ষকের মারতে যায়। আমার নিজের চোখে দেখা। আমি যখন গুলিস্তানের ব্রিজটা পার হইয়া, ওভার ব্রিজটা পার হইয়া সাংখার কুলে নামি, শহীদুল্লাহ হলের পাশেই নামতে হয়, তখন দেখি শত শত ভার্সিটির যুবকেরা, আমার বাজানেরা, গালি দিনে বাজান বলছি, তারা সারা রাত আড্ডা দিচ্ছে, সারাদিন ঘুমাবে, লেখাপড়ার মান থাকবে কেমনে? আব্বা জান, বাবা জান, মুসা কালিমুল্লাহ, ওই আল্লাহ রাব্বুল আলামিন, আমার মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ বললেন আমি মানুষ বানাইছি, কিন্তু মানুষের প্রতি আমি আল্লাহ নাখোশ। কারণ মানুষ অকৃতজ্ঞ, মানুষের শুকর নাই। কথা ঠিক নেই? ঠিক নেই? মানুষের শুকর নাই, সেটার একটা বাস্তব উদাহরণ দিচ্ছি আমি। 84 লক্ষ জীবের বসবাস পৃথিবীতে। কত লক্ষ? 84 লক্ষ জীবের বসবাস। একটা জাতীয় ইনকাম করে না, শুধু মানুষ ইনকাম করে, মানুষের পেট ভরে না। কথা পায় না, কথা পায় না। 84 লক্ষ জীবের বসবাস, তার মধ্যে মানুষ একটা জীব। আব্বারে বাবারে, এই মানুষ একটা জীব। এই মানুষ জীব শুধু ইনকাম করে, কুকুরের ইনকাম নাই, বিড়ালের ইনকাম নাই, হাতির ইনকাম নাই, শ্রীগালের ইনকাম নাই,
পাখির ইনকাম নাই, কবুতর ইনকাম করে না, সাপ ইনকাম করে না, একজনও কোনো কিছু জমায় না, একমাত্র মানুষ ইনকাম করে। ওই মানুষের ব্যাপারে আমার আল্লাহ বললেন 20 পারার 13 পৃষ্ঠার প্রথম আয়াত সূরাতুল কাসাসে আমার আল্লাহ বললেন কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা। হে আমার হাবিবুল্লাহর উম্মতেরা, আমার সতুরা শরীফের উম্মতেরা, হাবিবুল্লাহর উম্মতেরা, আখাউড়ার আমার হাবিবুল্লাহর উম্মতেরা, ব্রাহ্মণবাড়িয়ার উম্মতেরা, আমি আল্লাহ তোমাদেরকে মেসেজ দিচ্ছি। মেসেজটা হলো কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা। আমার আল্লাহ বললেন যেই রাত্রে তোমরা ওয়াজ করতে আসছো, যেই রাত্রে তোমরা ওয়াজ শুনতে আসছো, এই রাত্রটাকে যদি আমি আল্লাহ, বর্তমানে তো 12 ঘন্টা দিন 12 রাত্র 12, কিন্তু আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম রাত্রটারে লম্বা বানাইতে কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা। আমি যদি রাত্রটাকে লম্বা করতে যদি কিয়ামত পর্যন্ত যদি তোমাদের রাত্রটাকে লম্বা বানাইতাম আর সূর্য উদয় করতাম না, মান ইলাহুল গায়রুল্লাহি ইয়াতিকুম বিদুয়া, এমন কোন প্রভু তোমাদের ছিল না, এমন কোন খোদা তোমাদের নাই, এমন কোন আল্লাহ তোমাদের নাই যিনি বিদুয়া এনে দিতে পারে, তিনি পরিষ্কার ফর্সা করে দিতে পারে, রাত্র পোহায়া দিতে পারে। এই ধরনের কোন প্রভু তোমাদের নাই, তোমাদের ছিল না। শুধু তাই নয় রে বান্দা বান্দিরা, আমি পরের আয়াতে আরো জানাই না কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু, দিন শেষে তোমরা রাত্র আসলো, এরপরে রাত্রে ওয়াজ শুনতে আসছো। উদ্দেশ্যটা যারা পড়ে আসছেন জানেন না, এখন বলি। আজকের মাহফিলের উদ্দেশ্য হলো ফিলিস্তিনির ভাই বোনদের মুক্তি। আমিন কন। কারণ হুজুর এখানে শেয়ার হয়েছে, হুজুরের উসিলা, মাহফিলটার উসিলা, আল্লাহ যেন আমার ভাই বোন গুলারে হেফাজতে রাখে। একটু শান্তি লাগতেছে সেলিম ভাই বাজার, একটু শান্তি লাগতেছে কি জানেন, 9,000 প্রায় 10,000 শিশু শহীদ হয়ে গেল। এরা কত গাদ্দার, এরা কত গাদ্দার। গাদ্দারি আজকে না, জবুর কিতাব পড়তেছেন দাউদ নবী, উড়ে যাওয়া পাখি, উড়ন্ত পাখি নিচে নেমে তেলাওয়াত শুনত। নদীর মাছ, তিতাস নদীর মাছ এসে দাউদ নবীর তেলাওয়াত শুনত। তো এরা মাছ ধরতো। তা আল্লাহ বললেন দাউদ যা ধরছে, আগামী সপ্তাহ থেকে শনিবার তেলাওয়াত করতেন। এই শনিবার দিন আল্লাহ পৃথিবীও সৃষ্টি করেছেন। আমি আজকে কিতাবে পড়লাম, জিয়াফতের বিরুদ্ধে কথা কস, কিতাব পড় বেড়া, কিতাব পড়। আজকে আমার একটা অভ্যাস, আমার মুর্শিদ কেবলা শিখাই, তোমার দাদা শিখাই গেছে, মগবাজার হুজুর শিখাই গেছে, শোয়ার আগে একটু কিতাব পড়া শুইবা। তা আমি গাড়ির মধ্যে শোয়ার সময়, গাড়ির মধ্যে একটু ঘুমাই, ঘুমানোর আগে একটু কিতাব পড়ি। আজকে কিতাব পড়তেছে, হঠাৎ করে দেখি জান্নাতে যখন মানুষ যাবে, হঠাৎ করে আমার আল্লাহ ঘোষণা করবেন, হে জান্নাতীরা, তোমরা এই জান্নাত থেকে ওই জান্নাতে যাও। কেন যাও? এখন আদম আলাইহিস সালামের জিয়াফত হবে। আস্তে কোন কেন জোরে কয়? আরে বাবা, নবী রাসূলের জিয়াফত, আর তুই আমাকে বাপ মা দাদা দাদির জিয়াফত নিষেধ করিস? আজকে কিতাবে পড়েছি আমি, এই জান্নাতীরা তোমরা ওই জান্নাতে যাও। জান্নাতীরা প্রশ্ন করবে কেন যাব? তোমাদের বাবা আদম আলাইহিস সালামের, হাওয়া আলাইহিস সালামের আজকে জিয়াফত হবে। সুবহানাল্লাহ বলেন। জিয়াফত হয়ে গেল। আবার 1-2 দিন পরে আমার আল্লাহ আবার ঘোষণা করবেন, এই জান্নাতীরা আগে কোন জান্নাতে গিয়েছিলেন? আদম আলাইহিস সালামের জিয়াফতে কয় অমুক জান্নাতে, এখন আজকে আবার ওই জান্নাতে যাও। কেন? ইব্রাহিম নবীর জিয়াফত হবে। আজকে কিতাবে পড়েছি ইব্রাহিম নবীর জিয়াফত হবে। এগুলা তোরা ছাড়বি? জিয়াফত আছে না বলে
মাশাআল্লাহ কয় না রে? আজকে কিতাবে বললাম, কিতাবের নাম নুজহাতুল মাজালিস, একটা গ্রহণযোগ্য কিতাব, যেটার মধ্যে আমার নবী মেরাজ শরীফে যাবেন। মেরাজ শরীফে যাওয়ার সময় হাজার হাজার নয়, লক্ষ লক্ষ সিঁড়ি, এক একটা সিঁড়িতে নবী এক একটা মর্যাদা। মারহাবা কয় না? ওই শরফুদ্দীন বুসিরি রহমাতুল্লাহি আলাইহি নুজহাতুল মাজালিসটা লিখেছেন। এই নুজহাতুল মাজালিসের মধ্যে দেখলাম আবার পরের সপ্তাহে আমার আল্লাহ বলবেন, এখন তোমরা অমুক জান্নাতে যাও। আজকে কয় কেন? আজকে নূহ নবীর জিয়াফত হবে। শেষ পর্যন্ত নবী রাসূলদের জিয়াফতের পরে আমার আল্লাহ বলবেন, আজকের জিয়াফত নবী আর রাসূলের নয়, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, আজকে আমি আল্লাহ নিজে তোদেরকে আপ্যায়ন করব। তোরা দেখবি না, কিন্তু আপ্যায়ন চলতে থাকবে। সুবহানাল্লাহ! আমি আল্লাহর জিয়াফত হবে, আমি আল্লাহ তোদেরকে খাওয়াবো। সুবহানাল্লাহ বলবেন না? আমি আল্লাহ তোদেরকে খাওয়াবো। এত আদর করেন আমার আল্লাহ আমাদেরকে, এত দয়া করেন আল্লাহ আমাদেরকে। ওই আল্লাহ বললেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা, যেই রাত দিনটা শেষ করে দিন, আজকে রাত্র আসার আগে আমি আল্লাহ তোমাদেরকে বলে দিচ্ছি, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, আমি যদি দিনটা, যেই দিনে তোমরা কাজকর্ম চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করো, এই দিনটাকে যদি লম্বা বানাইতে যদি আমি আল্লাহ আর সূর্য ডুবাইতাম না, এইরকম যদি একটা চিন্তা আমি আল্লাহ করতাম যে কিয়ামত পর্যন্ত দিনটারে লম্বা বানাইতাম, মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফি, তোমাদের এমন কোন প্রভু নাই, এমন কোন আল্লাহ তোমাদের নাই, যেই রাত্রে তোমরা বিশ্রাম করো, ওই বিশ্রাম করার রাত্রটা তোমাদেরকে এনে দিতে পারে, এমন কোন প্রভু তোমাদের নাই। ওই আল্লাহ রাব্বুল আলামিন আরো জানাইলেন, আলাম নাজালিল আরদা মিহাদা, আমার আল্লাহ কয়, এ পৃথিবীর মুসলমান ও আমার সতুরা শরীফের বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে প্রশ্নবোধক কোরআনের আয়াত নাযিল করলাম। আলাম নাজালিল আরদা মিহাদা, এই জমিনটাকে কি আমি আল্লাহ তোমাদের জন্য বিছানা বানাইনি? সুবহানাল্লাহ। তোরা রাগ হইস না, কমিটির একটা আবদার, আজকে যুবক গুলার একটা আবদার, আজকে আমি ওয়াজ হনম না। আমি কি হনবি? গজল হন। গজল আমার হইল বয়স হয়েছে, আমার যদি তোমরা গজল কইতে পাও তাইলে এটা আমার সমস্যা। আমি বুড়া হইতেছি, এখন গজল হনতে চাইবা আমার তাহিরির কাছে, গজল হনতে চাইবা আমার জামাই আইতেছে জামাইয়ের কাছে, গজল হনতে চাইবা আমাকে বাকি বিল্লাগর কাছে, ওরা এখন ছোট, ওরা ছোট মানুষ। গজল হনতে চাইবা মাইনুদ্দিনে, বাকি বিল্লার বড় হবে মাইনুদ্দিন ভালো আলোচনা করে, আলহামদুলিল্লাহ কোরআন হাদিসের আলোচনা করে। দেশের কিন্তু পুডিও ভালো, কথা কয় না বেটা, বিদেশের কিন্তু গজারও ভালো না, এটা মাথায় বিদেশের কিন্তু শৈল ভালো না, দেশের কিন্তু পুডিও ভালো। আমার মাইনুদ্দিন খুব সুন্দর, আমি তো ওয়াইজিন, আমি তো বক্তা, আমি তো আলেম, আমি তো বুঝি, সুন্দর আলোচনা করে। আব্বাজান বাবাজান, বাবাজি গজল শুনতে চাইছি। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালোবাসা জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জুন মাসের 16 তারিখে রওজা মুবারকের সামনে লেখা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, বলো না সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, হায় হায় ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা,
ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। হায় হায় যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। ওই আল্লাহ রাব্বুল আলামিন কয় আলাম লাজালিল আরদা মিহাদা, হে আমার আখাউরার বান্দা বান্দিরা রে, আমি কি এই জমিনটারে তোদের জন্য বিছানা বানাইনি? জমিন যখন আল্লাহ বানালেন, জমিন বানানোর পরে জমিন কাঁপতেছে, থর 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 করে জমিন কাঁপে। মসজিদ বানাইতে পারবে না, তুমি যেইভাবে কাঁপো সেলিম ভাইয়ের বিল্ডিং বানাইতে পারবে না, তুমি যেইভাবে কাঁপো তন্তরের মার্কেট বানানো যাবে না, তুমি যেইভাবে কাঁপো মানুষ হাঁস করতে পারবে না, পড়ে যাবে, মানুষ রাস্তা দিয়ে হাঁটতে পারবে না, পড়ে যাবে। এ জমিন তুমি তো কোনো উপকারী আসবে না। জমিনের অন্তরে দুঃখ, এখন আপনারা বলবেন জমিনের আবার অন্তর আছে নি? আমার আল্লাহর কাছে আছে। আব্বা একটু বসন যায় না বাজান, আব্বা বাজান বাজান, আব্বা একটু বাজান একটু। আমি আপনাদের পুরান বক্তা বাজান রে আমার, আমি কইতেছি বেলা, আমি কইতেছি আজকে আমার সময় কম, আসো তোমরা দরবার শরীফে অনেক সময় দিতে পারবো ইনশাল্লাহ। এটা তো 17 শরীফ না দরবার শরীফটা? আবার বেলা পশ্চিম পাড়া যদি ডাক্তারি রিজিক থাকে তাহলে আমার হইব না? এই জন্য আজকে একটু কম হইলো, এটা মনে কষ্ট নিবেন না, শুধু আমাকে ওরা পাওয়ার জন্য দাওয়াত দিয়েছে, কারণ মেন মাহফিল নরসিংদী। বাজান রে, তবে আমি অনেক খুশি, আই এম ভেরি হ্যাপি। একটা ইংরেজি কইলাম, আমি ইংরেজি জানি না, একটা ইংরেজি কইলাম যে আমারে তোমরা দোয়া করার জন্য আসছো, আমাকে একটু দোয়া করবা। জানো ইমাম মেহেদী কিন্তু চলে আসতেছে, মারহাবা পায় না, কারণ নবীজি ১৫০০ বছর আগে বলছেন ইমাম মেহেদী আসার ৭০টা আলামত প্রকাশ হবে, তার মধ্যে মাশাআল্লাহ ৬৬টা আলামত প্রকাশ হয়ে গেছে। বাকি কয়টা রে পাগলারা? হিসাব জানো নি? কয়টা গো? ইমাম মেহেদী আসবে। আল্লাহ যেহেতু খবর শুনতেছি আসতেছে, ওনারে না দেখে আমাদেরকে মরণ দিও না, সবাই আমিন করবে না, কারণ তিনি আসতেছে। সেটা অনেকগুলো প্রমাণের মধ্যে একটা প্রমাণ, নবীজি বলছেন ১৫০০ বছর আগে ইমাম মেহেদীর প্রথম সৈন্য আসবে খোরাসান থেকে। সেই খোরাসানের সৈন্যদের ট্রেনিং শেষ ছিলেন ভাই, কেমনে বুঝাইতেছি, ১০-১২টা দেশ নিয়ে হলো খোরাসান। প্রথম সৈন্য আসবে ইমাম মেহেদীর জন্য, ইমাম মেহেদীর সাথে যোগ দেওয়ার জন্য প্রথম সৈন্য আসবে খোরাসান থেকে। খোরাসান হলো উজবেকিস্তান, তুর্কিস্তান, আফগানিস্তান, পাকিস্তান সহ ১০-১২টা দেশ নিয়ে হলো খোরাসান। নবীজি হাদিসে মোবারকে বলে গেছেন প্রথম সৈন্য আসবে খোরাসান থেকে। খোরাসানের সৈন্যদের ট্রেনিং শেষ, এখন তারা রাষ্ট্র ক্ষমতায়। কথা কয় না? নবী গায়েব বিশ্বাস করতেছে না। ১৫০০ বছর আগে নবী গায়েব বিশ্বাস যারা করেন এগুলো কপাল পোড়া। কি পোড়া এগুলা? না হইলা কই না, হইলা কই না। ১৫০০ বছর আগে বলছে দাজ্জালের নামে একটা গেট হবে ইসরায়েলে। গেটের নাম কি হবে? সুবহানাল্লাহ কয় না? দেখছো ১৫০০ বছর আগে নবী কেমন গায়েবের খবর দেন ওয়ালা নবী। ১৫০০ বছর আগে নবী বললেন দাজ্জাল পৃথিবীর কোথাও জায়গা পাবে না, ইসরায়েলে জায়গা পাবে, এই বান্দরদের দেশে। সেই বান্দররা একটা গেট বানাবে শ্বেত পাথর দিয়া। গেটটা হইছে, নবীজি বলছেন গেটটার নাম হবে লুদ গেট, লাম ওয়াও দাল, লুদ গেট হবে। সেই গেটও বানানো হয়েছে, গেটের নামও লুদ দেওয়া হয়েছে। বুঝতেই পারতেছেন
আর কতদিন দাজ্জাল আসতে বাকি? 2004 সালে 2004 সালে যেই যুবকটারে দাজ্জাল লাস্ট জবাই করবেন, এর আর ক্ষমতা থাকবে না। যেই বাচ্চাটাকে দাজ্জাল লাস্ট ছুরি চালাবেন, তলোয়ার চালাবেন, 2004 সালে ওই বাচ্চার জন্ম হয়ে গেছে। মারহাবা কয় না? দেখছেন, 2004 সালে ওই বাবুটার জন্ম হয়েছে। বাবুর জন্ম বর্তমানে 19। তাকে মারতে পারবে না। দাজ্জাল না আসা পর্যন্ত আল্লাহ তাকে জীবিত রাখবেন। 3 ঘন্টার মধ্যে বাবু কথা বলেছে। সুবহানাল্লাহ কয় না? 3 ঘন্টার মধ্যে বাবু কথা বলছে, আমাকে দাজ্জাল মারতে আসবে কিন্তু পারবে না। আইসা এই যুবককে 2 পাও ধরেছে, ছিঁড়ে ফেলবে দাজ্জাল। এত শক্তি থাকবে তার, ছিঁড়ে ফেলবে। ছিঁড়ে ফেলার পরেই একটু পরে আবার হুকুম দেয়া, এই ক্ষমতা আল্লাহ তারে দিবেন। একটু পরেই হুকুম দেয়া তারে আবার এক টুকরা মানুষ বানাবেন। তুই দেখছ না তোরে সিরালেছি? হ্যাঁ দেখছি। এখন আবার তোরে মানুষ বানাইছি, আমার এক খোদামান। যুবক বলবো, আমার নবী সেই 1500 বছর আগে বলে গেছে, তুই বান্দর এই কাজ ঘটাইতে পারবি। তোর আমার নবী কইছে এরকম করবি তুই, এটা তোরে, এই জন্য তোরে আমি খোদা মানতাম না। মারহাবা কয় না? মারহাবা। খোরাসান থেকে প্রথম সৈন্য আসবে। সেই খোরাসানের আফগানিস্তানের সৈন্যরা, এরা খোরাসানের মধ্যে একটা দেশ। মারহাবা। তাদের ট্রেনিং শেষ। 19 বছর আমেরিকা শোষণ করছিল। 19 বছর পরে আমেরিকানদেরকে অস্ত্র ফালায় এখান থেকে ভাগতে হয়েছিল। কি ফালায়? অস্ত্র ফালাই কুত্তা পিড়ান পিড়াইছে। কি পিড়ান? ভাদ্র আশ্বিন মাসে কুত্তারে যেমন পিড়ায় মানুষ, এই আমেরিকান বাহিনীদেরকে কুত্তা পিড়ান পিড়ায়া। অথচ এই আফগানিস্তানের সৈন্যদের তো ওইরকম অস্ত্র মস্ত্র নাই। পিড়ানের ছোটে আমেরিকার অস্ত্র ফালায়া এরা ভাগছে। এটা মুরব্বীরা সবাই জানেন, কথা কয় না? আর নবীজি বললেন, ইমাম মেহেদির প্রথম সৈন্য এদিক থেকে আসবে, তাদের কিন্তু ট্রেনিং শেষ। দ্বিতীয় সৈন্য আসবে ইয়েমেন থেকে। ইয়েমেনে মানে যুদ্ধ চলে না, হুদা চলে না। হুতিরা কয় জাহাজ যতগুলাই বা অতগুলাই চাই আটকামো। কথা কয় না? হুদা চলে না, যতগুলাই বা অতগুলাই আমরা লইয়াবো ইয়েমেনে। আমি বলবো যুদ্ধ চলে না, ট্রেনিং চলতেছে। মারহাবা কয় না? নবীজি বললেন, ইমাম মেহেদিরে সাহায্য করার জন্য তৃতীয় সৈন্য দল আসবে সিরিয়া থেকে। মসজিদ হবে, মসজিদের একটা সাদা গম্বুজ হবে। সেই সাদা গম্বুজওয়ালা মসজিদ গৌতা শহরে হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না রে? সেই সাদা গম্বুজওয়ালা মসজিদ শহরের নাম গৌতা। মসজিদ হবে, মসজিদের সাদা গম্বুজ হবে। সে সাদা গম্বুজওয়ালা মসজিদ হয়ে গেছে। ইমাম মেহেদী আজান হবে, আকামাত হবে, ইমামতির জন্য দাঁড়াইতে যাবে। এন্ডেমেন্ট টাইমে ঈসা আলাইহিস সালাম নামবেন। নাইমে তিনি মুসল্লির কাতারে দাঁড়াইতে থাকবেন, কিন্তু মানুষ চিনে ফেলবে উনি ঈসা রুহুল্লাহ। মাথায় চুল মোবারক দিয়ে পানি টপ টপ করে পড়তে থাকবে, মনে হবে এই মাত্র গোসল করে বের হয়েছে। সুবহানাল্লাহ বলুন। ইমাম মেহেদী যখন টের পাবে ঈসা নবী আসছে, আর দেরি নাই, তিনি পিছনে চলে আসবে। নবীর সামনে আমি ইমামতি করতে পারি না। ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, তোদের জন্য কি আমি জমিনটার বিছানা বানাইনি? যে আল্লাহ গৌতা শহর বানাইছেন, সাদা গম্বুজের মসজিদ বানানোর জ্ঞান মুসলমানদেরকে দিয়েছেন। ইমাম মেহেদী যেই মসজিদে ফজরের নামাজের ইমামতি করতে যাবেন, যাওয়ার পর ঈসা রুহুল্লাহ আসবেন। ঈসা রুহুল্লাহ শেষ পর্যন্ত ইমামতি করবেন। আব্বা জান, বাবা জান, ওই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আমাদের জন্য বললেন, উদিলাল ইনসানু মা আকফারা, মানুষ ধ্বংস হোক কেন, মানুষ অকৃতজ্ঞ, তাদের জন্য আমি এত কিছু করলাম, আর তাদের জন্য আমি এত কিছু বানাইলাম, এত কিছু দিলাম। কিছুই ছিল না যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি। এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। মনে রাখবি বান্দারা, যখন তোদের কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোদের সব হয়েছে, পর হয়েছি আমি। আবার তোদের কেউ থাকবে না, তখনও থাকবো আমি। ওই
ওই আল্লাহ বলতেছেন তোদের জন্য কি আমি জমিনটারে বিছানা বানাইনি? তো জমিন কাঁপতেছে, ফেরেশতারা বলতেছেন তুমি কারো উপকার করতে পারবে না, জমিনের অন্তরে দুঃখ। এখন আপনাদের প্রশ্ন চলে আসছে, অনেকে জমিনের কি আবার অন্তর আছে নি? আমার আল্লাহ 15 পারার 5 পৃষ্ঠায় বললেন ওয়া ইমিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। আমার এমন কোন সৃষ্টি নাই যারা আমি আল্লাহর তাসবিহ পড়ে না। তাসবিহ করতে হইলে অন্তর লাগবে কি লাগবে না? এই মাইকটারও অন্তর আছে, টেবিলটারও অন্তর আছে। নবী একদিন বললেন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে গিয়ে বলতেছেন চাচা চাচি আম্মারে ডাক দেন একটু দোয়া করব। নবীজি দোয়া করতেছেন, চাচা চাচি আমিন আমিন বলতেছেন। আমিন আমিন বলতে বলতে দোয়া শেষ হয়ে গেল। চাচা এবং চাচি বলল বাজান আপনি আমাদের নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা কথা জানতে চাই। কয় কি? আপনি যখন দোয়া করতেছিলেন তখন আমরা দুইজন আমিন আমিন বলতেছিলাম, কিন্তু ঘরের চৌকাঠ থেকে একটা আওয়াজ আসছে, এটা কি কোনো ফেরেশতারা আমিন বললো নাকি কোনো জিনেরা আওয়াজ করলো? নূরের নবী বললেন চাচা এবং চাচি গো, আমি তো শুধু আপনাদের নবী না, জিনের নবী না, ইনসানের নবী না। এই যে ঘরের চৌকাঠ দেখতেছেন, আমি কিন্তু এই ঘরের চৌকাঠেরও নবী। যখনই আমি দোয়ায় হাত মোবারক উঠাইলাম, দোয়ায় হাত মোবারক বাড়াইলাম, বাড়ানোর পরে এই চৌকাঠ আমার, আমি রসুলের প্রেমে পাগল হয়ে গেল। আপনারা যেমন আমিন আমিন বলেছেন দোয়ার মধ্যে, আপনাদের ঘরের চৌকাঠটাও আমিন আমিন বলেছে। বাজারে নিয়ে আসো, বাজারে নিয়ে আসো। এই পাগলের একটা আবদার আছে। নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লি আলা, সেই খুশিতে পড়ো সবাই। এ বাজারের দাবি জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লইয়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লইয়া, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলেওয়ালা, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলেওয়ালা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লি আলা, সেই খুশিতে পড়ো সবাই। বাবা নবীকে বিশ্রামে পায়া জিবরাইল থাকে দাঁড়ায়া, নবীকে বিশ্রাম পায়া জিবরাইল থাকে দাঁড়ায়া, ডাক দিতে সাহস না পেয়ে জিহ্বা কদম তলা, ডাক দিতে সাহস না পেয়ে জিহ্বা কদম তলা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লি আলা। বাজার নেওয়া মাটির অন্তরে কষ্ট, ফেরেশতারা আমার সাথে মস্কারি করলো, আমি নাকি কারো উপকার করতে পারবো না। আমার আল্লাহর সঙ্গে সঙ্গে মাটির একটু সান্ত্বনা করার জন্য অল জিবালা আওতাদা, 30 পারার প্রথম সূরা, অল জিবালা আওতাদা, পৃথিবীর জায়গায় জায়গায় 6010টা পাহাড় সৃষ্টি করলেন। 6010টা পাহাড় সৃষ্টি করলেন, কম বেশি হতে পারে। আমার আল্লাহ পাহাড় সৃষ্টি করে পৃথিবীর সতুরার মানুষগুলারে, আখাউড়ার মানুষগুলারে জানাই দিলেন ওয়াল জিবালা আওতাদা, আমি জমিন সৃষ্টি করার পরে জমিন কাঁপে, আমি পৃথিবীর জায়গায় জায়গায় পাহাড় সৃষ্টি করলাম। এই পাহাড় সৃষ্টি করার পরে প্যারাগের মতো কাম হয়ে গেল পাহাড়ের, এই পাহাড় প্যারাগের মতো হয়ে গেল। যখন পাহাড় সৃষ্টি করলাম জমিন আর কাঁপে না। ফেরেশতারা আমাকে প্রশ্ন করে, আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ জমিন কাঁপার পরে পাহাড় সৃষ্টি করছো আল্লাহ, এই পাহাড় সৃষ্টি করার
করার পরে তোমার জমিনের কম্পন বন্ধ হলো। মিশকাত শরীফ হাদিসটা আসছে, ইয়া রাব্বাল আলামিন, বুঝা গেল তোমার জমিনের থেকে তোমার পাহাড়ের শক্তি বেশি। তোমার পাহাড়ের চেয়ে আরো শক্তিশালী কোন জিনিস তুমি বানাইছো না? আল্লাহকে বানাইছি। কয় কি? কয় সেইটা হইল লোহা। যত শক্তিশালী পাহাড় হোক না কেন, আমার লোহা দিয়া পাহাড় কাইটা কুচি কুচি কইরা ফালানো যায়। ফেরেশতারা কয় আল্লাহ তাইলে বুঝলাম জমিনের চেয়ে পাহাড়ের শক্তি বেশি। মিশকাত শরীফ হাদিসটা আছে, পাহাড়ের চেয়ে লোহার শক্তি বেশি। লোহার চেয়ে আরো কোন শক্তিশালী জিনিস তুমি আল্লাহ তৈরি করছো নি? আল্লাহকে করছি। কয় সেটা কি? কয় সেটা হইল আগুন। যত শক্তিশালী লোহা হোক না কেন, আমি জ্বালাইতে জ্বালাইতে আমার বান্দারা পড়তে পড়তেই তারে হাতুর দিয়া পিটায় সুতার মতো বানানো যায়। তাই বুঝলাম তাইলে তোমার লোহার চেয়ে আগুনের শক্তি বেশি। আগুনের চেয়ে আরো শক্তিশালী কোন জিনিস আসেনি? কয় আছে। কয় কি? কয় সেটা হলো পানি। যতই তেজ দেখাক না কেন, পুরা শেষ করে ফেলামো, পানি দিলে সেই রাগ করে না যায়। কথা কয় না? আল্লাহ বুঝলাম জমিনের চেয়ে তোমার পাহাড়ের শক্তি বেশি, পাহাড়ের চেয়ে তোমার লোহার শক্তি বেশি, লোহার চেয়ে তোমার আগুনের শক্তি বেশি, আগুনের চেয়ে তোমার পানির শক্তি বেশি। এখন তোমার পানির চেয়ে আরো কোন শক্তিশালী জিনিস তুমি আল্লাহ তৈরি করছো নি? আমার আল্লাহকে তাও করছি। কয় কেমন? কয় জমিন বলো, পাহাড় বলো, লোহা বলো, আগুন বলো, পানি বলো, যত সৃষ্টি করেছি আমি আল্লাহ। আমি একটা বাতাস সৃষ্টি করেছি আমি আল্লাহ। আমি যদি বাতাসটি হুকুম দেই যে আখাউড়া থানাটা শুধু নয়, পুরা ব্রাহ্মণবাড়িয়া জেলাটা উল্টায়া একবারে সুনামগঞ্জ বিলের মধ্যে, তাবা বিলের মধ্যে ফালাইবা, আমার বাতাসের সেই ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি। কই তাইলে বুঝলাম আল্লাহ তোমার বাতাসের শক্তি অনেক বেশি। কই হ্যাঁ, আমার বাতাসের শক্তি অনেক বেশি। কই এর চেয়ে আরো শক্তিশালী কোন জিনিস তুমি আল্লাহ তৈরি করছো নে? আমার আল্লাহকে তাও তো করছি। কয় কি? কয় জমিন বলো, পাহাড় বলো, লোহা বলো, আগুন বলো, পানি বলো, বাতাস বলো, সব কিছু যা কিছু আছে, যাই কিছু বলো না কেন, এই সব কিছুর সে বেশি শক্তিশালী। আগে একটা গজল কই, মনেতে বাসনা যাইব মদিনা, মনেতে বাসনা যাইব মদিনা, বাজার নজর করো না, মনে আর মানে না, মুর্শিদ নজর করো না, মনে আর তুমি একটু। এই গজলটার সাথে এই হাদিসটার সাথে একটা মিল আছে। তুমি একটু নজর দিলে নিয়ামত আমার অনেক মিলে বাবা, তুমি একটু নজর দিলে নিয়ামত আমার অনেক মিলে, জায়গা পাবো নবীর চরণ তলে, জায়গা পাবো নবীর চরণ। হে দয়া করবেন দয়াল রাব্বানা, মারহাবা। ওলিউল্লাহ পরামর্শ বাবা, মিলাদ কিয়াম কইরো 100 আশিকি পাগলাল পরামর্শ, দুরুদ মিলাদ পইরো 100 বাবা, হবে তোমার অলির বংশ। মারহাবা। বাবা দুরুদ মিলাদ ছাড়বি না বেটা, আল্লাহ বলি আল্লাহর বংশ দান করবো। মারহাবা পায়। আশিকি পাগলাল পরামর্শ, দুরুদ মিলাদ পইরো 100 বাবা, ওলিউল্লাহ পরামর্শ আমল কইরো 100 হবে তোমার অলির বংশ, হবে তোমার অলির বংশ। মদিনায় যাইতে দেরি হবে না, মারহাবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ফেরেশতারা শোনো, এক নাম তোমার, যেহেতু ওরা কাস্টমার, আমি হইলাম দোকানদার, কথা হয় না ভাই, কাস্টমার যেটা চাইবে এটা দিতে হবে না আব্বা, কারণ কাস্টমার যদি যায় তন্তর বাজারে কামার পেঁয়াজ দেন 2.5 কেজি, দোকানদার যদি কেউ বলে আদা ভালো হইব, মারবো না,
এই জন্য আমার তোমরা এখন আমাকে সারা লাগবে, আমাকে নাসাল আন ইন্নারে 9:30 বেজে গেছে। আমি যদি পরের মাহফিলে অপমান হই, আমাকে সুন্নি জামাতের ইজ্জত বাড়বে, এটা মাথায় রাখতে হবে। আরে আমার জামাই আবার কি খা, যাওয়ার সময় খাইবো এই বেটা জেহাদি বেটা। হ্যাঁ বেটা, আমি যদি ওখানে যাই ইজ্জত যায় আমার, তাহলে তো ইজ্জত বাড়বো না। আল্লাহ তো নিব, দেখছো কারবার এরকম কথা কইলে তোরা তো দেখিস মিলা দেখিস নেই বর্তমান পোলাপান দেখি দিয়া গুড়ি গুড়ি আমার মাছ আছে গুড়ি কুটছে পিঠা বানানোর লেগে জামাই পিঠা খাওয়াইছে কি এর পিঠা পোড়া করার দেবে কিচ্ছু নাই। পৌষ মাসের পিঠা, বৈশাখ মাসের আম পাড়া। হ্যাঁ ভাই, এখন আর এগুলা জামাই রাখাই তারে না, তোরা এমন জামাইরা জন্মগ্রহণ করছো তোকে গুলা দাওয়াত দেয় না, কথা কয় না। আমাকে আম কাঁঠালের দাওয়াত দিছে বেটা, শীতকালের পিঠার দাওয়াত দিছে, আর 12 মাস পিঠা, কথা ঠিক কিনা? আব্বার 10 মিনিট যতটুকুই পারি। আব্বা জেহাদি বাবা তাড়াতাড়ি আয় পড়তো, আব্বা আমার ইজ্জত যাইব। আমি খুশি, সেলিম ভাইও দেখছে, আব্বাইও দেখছে, আপনারাও দেখছেন। আমি আপনাদের পুরান একজন নগণ্য গুণাগার মানুষ। আমার কথা এখনো যে আপনারা এইভাবে শুনতেছেন, শোনেন, আমার কি শুকরিয়ার আমার কি শুকরিয়ার ভাষা আছে? আমার আবদার করছে এই মহরমে একটা মা ফাতেমার জন্য, আলীর জন্য, হাসান হোসেন পাক পাঞ্জাতনের জন্য গজল লিখছি আমি, কিন্তু আমারে কেউ শিয়া কয় না। কথা বলেন না কেন? আমার ওয়াজ যাদের কাছে শিয়া বলে মানুষ, তাদের ওয়াজ শুনবেন। পাক পাঞ্জাতনের ওয়াজ আমি ফার্স্ট প্রাইজ পাবো ইনশাল্লাহ, কিন্তু আমারে কেউ শিয়া কয় না। আর একদল ভাইরা দেখা যায় আমার ওয়াজের সেকেন্ড ওয়া হবে তার মহব্বতের ব্যাপারটা, পাক পাঞ্জাতনের ব্যাপারটা, তাদের চেয়ে আমার ভোট বেশি আসবে, কিন্তু আমারে কেউ শিয়া কয় না। আপনারা কারা? আপনারা কি ওয়াজ করেন আপনাদেরকে মানুষ শিয়া বলে? আমি দেখেন কি গজল লিখছি, দেখেন ওই আমার তো তাও শিয়া কয় না। এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বোতল বলো। এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বোতল। তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদ রাসূল মাগো, আওলাদে রাসূল। দুটোটা নাচ শরীফ। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মুফতি মোহাম্মদ এহসানুল হক জিহাদি সাহেবের আগমন এলাকাবাসীর পক্ষ থেকে, সদর শরীফের পক্ষ থেকে বাংলাদেশের শ্রেষ্ঠ ইমাম সাহেবের আগমন, মুফতি মোহাম্মদ এহসানুল হক জিহাদি সাহেবের আগমন, মধ্যপাড়ার পক্ষ থেকে বাংলাদেশের আমি কিন্তু শ্রেষ্ঠ ইমাম না। একটু থুথু দিয়ে দেবে। আমি আমার আব্বা আমার মেয়ের জামাই, মেয়ের জামাই শ্রেষ্ঠ। এই কথা বলছ না বাবু, বাবু এক গাড়ি বালু বাড়ালি না বেড়া, এক গাড়ি ফালাইলি চলবো। লাল্লা লাল্লা। আচ্ছা, আমার আব্বা আমার মেয়ের জামাই বাংলাদেশের অন্যতম এরিয়া ঢাকা শ্যামলী এলাকার পাশে মণিপুর একটা স্কুল অ্যান্ড কলেজ আছে, মিরপুর মণিপুর। কয়েকটা শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের একটা প্রতিষ্ঠান মণিপুর হাই স্কুল অ্যান্ড কলেজ, ওইটার পাশের মসজিদ অনেক বড় মসজিদ। গত বছর ঈদে মিলাদুন্নবী মাহফিল আব্বা আমার দাওয়াত করছিলেন, আমি গেছি। এইবার আবার সারা বাংলাদেশে ইমাম বাছাই পর্ব গেল, প্রধানমন্ত্রী নিজে বাছাই করতে 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 আমার মেয়ের জামাই, এখন আমার জামাই
ইজ্জত আমারটা কমছে না তোদের চয়েস একবারে 100 সত্যি বলি সারা জীবন যারা চ্যানেল বিশেষ করে রমজান মাসে প্রত্যেক দিন কি একটা আছে সকাল 6:10 প্রত্যেক দিন মাই টিভিতে আমার আব্বারে দেখতে পাবেন আপনারা প্রত্যেক দিন মাই টিভিতে সকাল 6:10 আর প্রত্যেকটা টিভি চ্যানেলে যতগুলি চ্যানেল আছে অনলাইন সহ অনলাইন টেলিভিশন সহ আমার বাবারে দেখতে পাবেন আমি 29 বছর ধরে আওয়াজ করতেছি আমারে প্রধানমন্ত্রী সহে দেয় না আমারে স্বর্ণপদক দেয় না আমার আব্বারে গত মাসে না গত মাসের আগে মাসে 30 অক্টোবর প্রধানমন্ত্রীর হাত থেকে আমার বাবা সারা বাংলাদেশে শ্রেষ্ঠ ইমাম হিসাবে স্বর্ণ পদক পেয়েছেন মদিনা শরীফের ইমাম ছিল ওই স্বর্ণ পদক দেওয়ার সময় মারহাবা পায় এই জন্য এই সৌজন্য মদিনা শরীফ ইমামের কথা কইছে তো কামনেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান বলো কামনেওয়ালা আমার জানের জান আই হাই নবীর ভালোবাসা ঈমান নবীর ভালোবাসা ঈমান বুখারী প্রমাণ আমার জানের জান নবী কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান মোদের শেষ পেরাটা কই মোদের প্রথম বাবা দুইজন আদম হাওয়া মা নূর নবীর উসিলায় তাদের হইল ক্ষমা বাবারে বিবাহের মোহরানা দুরুদ মারহাবা যারা দুরুদ মিলাদ চিনস না আমার বাপ মার বিয়া হইছে দুরুদ আর মিলাদ দিয়া বেলা আমার আব্বা বাংলাদেশের আগামী বছর কি হবে জানি না কিন্তু এই বছরের জন্য কিন্তু তিনি শ্রেষ্ঠ ইমাম হয়ে গেলেন প্রত্যেকটা টেলিভিশনে তাকে পাবেন আজকে তিনি বাস্তবে আসছেন আমি বেশি বলবো না আধা ঘন্টা 40 মিনিট আমার আব্বার ওয়াজ শুনে ভালো না লাগলে যায় না আর কি কইতাম আধা ঘন্টা 40 মিনিট আমার আব্বার ওয়াজ শোনার পরে ভালো না লাগলে আপনারা যায় না আর কিছু কইতাম আল্লাহ যদি বাঁচায় ও গজলটা পুরাটা কইতাম না কেন পুরাটা কইলে আমার মাথা চলে গিয়ে 1 বস্তা সিমেন্ট পাঠাইতে হবে আজকে না পাঠাই দিস পরে আর কোনো দেরি নেই নিয়ে আমি এখন মাহফিলে আসি দেখ গজলটা এক নাম তোমার ফাতেমা আরেক নাম বুতুল বলো এক নাম তোমার ফাতেমা আরেক নাম বুতুল তুমি আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল মাগো তুমি আহলে বায়াত তুমি আহলে বায়াত তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত মারহাবা হয় না তুমি আহলে বায়াত তুমি আহলে বায়াত তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত হায় হায় তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল মাগো তুমি তোমরা সবাই মিলে জান্নাতের ফুল তুমি আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল হাসান হোসেন জান্নাতের সরদার হাসান হোসেন জান্নাতের সরদার নবী থেকে নিয়ে পিলাইবেন হাউজে কাউসার হায় হায় যাদের নানা সৃষ্টি কুলের সব কিছুর মূল হায় হায় যাদের নানা সৃষ্টি কুলের সব কিছুর মূল তুমি আওলাদে রাসূল তুমি আওলাদ রাসূল মাগো আমার বাজানে যতক্ষণ ওয়াজ করে ইচ্ছা মাফিক ততক্ষণ ওয়াজ শুনে ফিলিস্তিনের ভাই বোনদের জন্য একটু দোয়া করে
লাস্টে আছে, লাস্টে কি পাওয়ার আছে? আমি মিসকে ডালাইলাম রে, আমি ওয়াজ ভালো করি আর খেপাটার শ্বশুর হই আর যাই হই। আমি ওয়াজ ভালো করি আর খারাপ করি, আমার ঘরে খাওয়ার নাই রে। আমার আব্বা পরে বাবার কাছে ইনশাল্লাহ দরবার শরীফে ইনশাল্লাহ 17 ফেব্রুয়ারি আমি শেষের দিকে আসবো ইনশাল্লাহ। আর যদি ওয়াজ আমি যে তাড়াতাড়ি আর একটা ওয়াজ শোনেন বুঝলে, তাহলে আগামী 27 তারিখে খাটটা, এই যে 27 তারিখ 25 তারিখ কোনাউর খারে রাখি, খারে রাখি কোনাউর তো কাছে 25 তারিখ কোনাউর ও ওটা একটু দূর, খাড্ডা কাছে দূরে না যায়। যদি কোনাপুর না কোনাউর কোনাউর হলো এই 3 দিন পরে কোনাপুরা কি হয়েছে চন্দ্রপুরে আল্লাহ যদি বাঁচাইলো। আমার আব্বা যত কথা বলে নিরিবিলি ওয়াজ শুনে এরপরে তাবারকটা নিয়ে ফিলিস্তিনের বাজানদের জন্য দোয়া, আর আমার শ্বশুরের মাদ্রাসার লাগি একটা খাস দোয়া। আল্লাহ জানো ঢাকা রাজধানীতে 50,000 লোকের বসার জায়গা দেয়, 10-15,000 লোকের জায়গা হয়েছে আল্লাহ দিলে, আরো 35,000-40,000 লোকের জায়গা ঢাকায় চাই, আর শহর তলিতে আল্লাহ দিলে নারায়ণগঞ্জ জায়গা দেখছি অনেক লক্ষ লোকের জায়গা চাই। আলহামদুলিল্লাহ এই দোয়াটা চেয়ে আব্বাদের জন্য দোয়া করে যাবেন। আমি দোয়া করে গেলাম মাহফিলটা যেন কিয়ামত পর্যন্ত সুন্নি মাহফিল হিসেবে আল্লাহ টিকায় রাখে। আমিন।